হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো টাটা স্কাইয়ের পক্ষ থেকে টাটা প্লে বিঞ্চ অ্যান্ড্রয়েড সেটটপ বক্স। এবং এই সেটটপ বক্সের সঙ্গে জড়িত সমস্ত ইনফরমেশান আপনার সঙ্গে শেয়ার করব এবং জানাবো এটা আমি কেন নিয়েছি, কী পারপাসে নিয়েছি। তো ভিডিওটি ভালো করে দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছে তাদের জন্য ওয়েলকাম, এবং যারা আমার পুরনো চ্যানেল উইকেন বাংলা চ্যানেল থেকে এসে তাদেরকেও এই নতুন চ্যানেলে স্বাগত। তাই চলুন দেরি না করে আগে আনবক্সিংটি দেখে নিই, তারপরে বাকি ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বক্সের মধ্যে সর্বপ্রথম আপনি পেয়ে যাচ্ছেন একটি সেটটপ বক্স এবং একটি ডিসি অ্যাডাপ্টার, একটি রিমোট, দুটি ব্যাটারি এবং এইচডিএমআই কেবিল। এছাড়া বক্সের মধ্যে কোনো ইউজার ম্যানুয়াল কিন্তু পাচ্ছেন না, এবং বক্সের মধ্যে কোনো ডিটেলস আপনি পাবেন না যেখানে এর কনফিগারেশান দেওয়া রয়েছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও এর কনফিগারেশান পাইনি, কত র্যাম আছে, কত প্রসেসর আছে, কত স্টোরেজ আছে। তবে সেটটপ বক্সটি অন করার পরে সেটিংসে গিয়ে আমি যেটা দেখতে পেলাম, এখানে ইন্টারনাল স্টোরেজ 4.4 জিবি দেখাচ্ছে। মানে সফটওয়্যার এবং বাকি অ্যাপসগুলো যদি আমি 4 জিবি ধরে নিই, তাহলে এর ইন্টারনাল স্টোরেজ কিন্তু 8 জিবি। তো বিল্ড কোয়ালিটির কথা বলে নিই, টাটা প্লে বিঞ্চের সেটটপ বক্সের অ্যান্ড্রয়েড সেটটপ বক্সের বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমি যেটা দেখতে পাচ্ছি খুব ভালো হার্ডি এটা, এবং এর রিমোটের যে বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু খুব ভালো, আমাকে ইমপ্রেসিভ করেছে। এবং এর যে রিমোট রয়েছে, রিমোটের মধ্যে যে কোনো বাটন যখন আমি প্রেস করব তখন একটি ব্লু লাইট কিন্তু জ্বলবে। আর গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট আপনি পাচ্ছেন, এবং এছাড়া নেটফ্লিক্স এবং টাটা বিঞ্চের যে ডাইরেক্ট খোলার জন্য আপনি একটি বাটনও পেয়ে যাচ্ছেন। তো যেমনটি আপনি বক্সে দেখতে পাচ্ছেন, সামনে টাটা স্কাই বিঞ্চের লোগো রাখা রয়েছে, এবং এখানে যখন আপনি পাওয়ার অন করবেন তখন এই টাটা স্কাই লেখার উপরে একটি লাইট কিন্তু জ্বলবে। এবং চলুন এবার ব্যাক প্যানেলের বিষয়ে জেনে নিই কী কী পোর্ট আমরা পেয়ে যাচ্ছি। তো আপনি এখানে একটি ডিশ লাগাবার জন্য পোর্ট পাচ্ছেন, এবং তারপরে পাচ্ছেন একটি অপটিক্যাল আউটপুট, অডিও ভিডিও পোর্ট পেয়ে যাচ্ছেন, তারপরে এইচডিএমআই পোর্ট পাচ্ছেন, এবং দুটি ইউএসবি পোর্ট এবং একটি ডিসি অ্যাডাপ্টার লাগাবার জন্য পোর্ট পাচ্ছেন। আপনি এখানে কোনো ইন্টারনেট পোর্ট পাচ্ছেন না। এটি 2.4 GHz এবং 5 GHz ডুয়াল ব্যান্ড ওয়াইফাইকে সাপোর্ট করে। চলুন এবার একটু কম্পেয়ার করে দেখে নিই আদার সেটটপ বক্সের সঙ্গে এর তফাৎটা কোথায়। দেখুন, ডিশ টিভির যে সেটটপ বক্সে রয়েছে স্মার্ট সেটটপ বক্স, সেখানে আপনি ওটিটি প্ল্যাটফর্ম 5 থেকে 6টি পাবেন, বেশি কিন্তু পাবেন না। আর ভিডিওকন ডিটিএইচে কিন্তু ওটিটির সাপোর্টটা যথেষ্ট কম, খুব বেশি 6টি অ্যাপস আপনি এখানে সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু টাটা স্কাই বেঞ্চে আপনি পেয়ে যাবেন টোটাল 22টি ওটিটি সাপোর্ট। দেখুন, আমার কাছে অলরেডি একটি ফায়ার টিভি রয়েছে, এবং একসময় আমি ফায়ার টিভি স্টিক নিয়েছিলাম, কিন্তু 1 বছর পর তার রিমোট খারাপ হয়ে যায়। ফায়ার টিভি স্টিক্সে কিন্তু এই সমস্যা, রিমোটের অনেকটা সমস্যা। আমি রিমোট কিনতে গেলে 1500 টাকার মতো খরচ হয়। তো সেই পয়সায় এখানে আপনি একটি সেটটপ বক্স পেয়ে যাচ্ছেন। তবে টাটা স্কাই সেটটপ বক্স অ্যান্ড্রয়েড সেটটপ বক্সের দাম আপনার পড়বে 2299, এবার তার সাথে 1 মাসের সাবস্ক্রিপশন প্যাক এবং একটি ল্যাঙ্গুয়েজ প্যাক, সব মিলিয়ে আপনি 2400 মতো আপনার খরচ হবে। যেখানে ভিডিওকন ডিটিএইচ সেটটপ বক্স নিতে গেলে আপনাকে ওই 2400 মতনই কিন্তু খরচ হবে। অবশ্য ডিশ টিভির সেটটপ বক্স যদি আপনি নেন, তাহলে সেখানে মাত্র 1600 টাকা সামথিং আপনার খরচ হবে। কিন্তু যেহেতু ওটিটি সাপোর্টটা অনেক কম, তাই টাটা স্কাই টাটা প্লে বিঞ্চটা কিন্তু একটি ভালো একটি চয়েস। এবার আমরা দেখে নেব এর পারফরমেন্স কেমন। তো বন্ধুরা, পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, তাহলে একেবারেই জঘন্য, আমি অনেকটাই নিরাশ হয়েছি এটি নিয়ে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব এটা অ্যাভয়েড করলেই ভালো। এর মধ্যে ওটিটি সাপোর্টটা বেশি থাকলেও কিন্তু এর পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। আপনি যখন সেটটপ বক্সটা অন করবেন, তো শুরুতে অন হওয়ার সময় কিন্তু প্রচণ্ড সময় নেবে, শুরুতেই কিন্তু স্টার্টিং হতে সময় নেবে।
এবং ঠিক আছে স্টার্টিং করতে সময় নেবে অসুবিধা নেই, কিন্তু স্টার্টিং হওয়ার পরে যদি এটা খুব ভালো স্মুথলি কাজ করতো তাহলেও মানা যেত, কিন্তু স্টার্ট হওয়ার পরেও কিন্তু যথেষ্ট ল্যাগ করে এবং খুবই রেসপন্স খুবই স্লো এবং মাঝে মাঝে এটা আটকে পর্যন্ত যায়, আটকে চলে। তবে হ্যাঁ, যে কোনো অ্যাপস ওপেন করার পরে যখন আপনি কিছু প্লে করবেন সেটা কিন্তু স্মুথলি চলে, কিন্তু আবার যদি আপনি ব্যাকে আসেন, ব্যাকে আসার ক্ষেত্রে একটু ল্যাগ করে, একটু ডিলে হয়। একটা বাটন প্রেস করার পরে একটা বাটন প্রেস করলে একটু স্লো কাজ হয়, এই সমস্যাটা রয়েছে। এছাড়া ওটিটি সাপোর্টের দিকে যদি বলেন তাহলে এটি বেস্ট চয়েস, কিন্তু ওভারঅল যদি এর পারফরমেন্স আপনি দেখেন তাহলে এটা মোটেও ভালো না। তো আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।